প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি ট্রিক্স। এই টেন্স নিয়ে আমরা কত যে সম্মুখীন হয় সমস্যা, যা বলার কথা নয়। আমরা বাংলা যে টেন্স ইংরেজিতে চিনতেই পারি না, বাংলার যেভাবে থাকে আমরা কোন টেন্স কোনটা সেটাই আমরা চিনতে পারি না। এর মূল কারণ আমাদের সেই না জানার তথ্যগুলো অজানা থেকে যায়। এখন মাত্র 1 মিনিটের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা প্রত্যেকটা টেন্স তোমরা চিনে ফেলবে। তো চলো আমরা দেখি আসলে টেন্সটা কি জিনিস। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্স মানে আমরা জানি কাল বা সময়। এই টেন্সকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করি: প্রেজেন্ট টেন্স যা বর্তমান কাল, পাস্ট টেন্স যা অতীতকাল, ফিউচার টেন্স যা ভবিষ্যৎকাল। এখানে এই যে 3টা কাল আমরা বাংলায় যদি বলি, এলোমেলো ভাবে যদি বলতে থাকি তাহলে আমরা হয়তো চিনতে পারি না। এখানে না চেনার প্রধান কারণ আমরা টেন্স বিষয়টা কি বা বাংলা কিভাবে ব্যবহৃত হয় সেটা জানতে হবে। তার আগে আমরা দেখে নেই কিভাবে বাংলা বাক্য ব্যবহার হয়। তো ধরুন আমি একটা বাংলা বাক্য লিখছি যে আমি বিদ্যালয়ে যাই। এখানে আমি একটা বাংলা বাক্য লিখলাম। এখন এখানে আমরা বাংলা বাক্যের যে ধারণা, এখন এটা কোন টেন্সের মধ্যে পড়ে এটা যদি আমরা বলতে পারি তাহলে আমরা ইংরেজিতেও করতে পারবো। দেখো এখানে আমি বিদ্যালয়ে যাই। আমাদের মনে রাখতে হবে সবসময় যে একটা বাংলা বাক্যে ক্রিয়া অধিকাংশ সময় শেষে থাকে ক্রিয়া বা ভার্ব। ইংরেজিতে আমরা বলি ভার্ব আর ক্রিয়া থাকে শেষে। যদি এই ক্রিয়াটা যদি আমরা চিনতে পারি বাক্য যত বড় হোক কোনো সমস্যা হবে না। ক্রিয়াটা আমাকে চিনতে হবে। আমি বাক্যে কতটুকু হলো কি থাকলো সেটা আমাদের দেখা বিষয় না, এখানে আমাদের বাক্যটাকে চিনতে হবে যে বাংলা বাক্য। চলো আমরা দেখি এই যে এটা কোন টেন্সের মধ্যে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন আমরা চিনব শর্ট ট্রিক্স এর মাধ্যমে। এখানে আমি একটি লম্ব এঁকে রেখেছি। দেখো এখানে আমি একটা লম্ব এঁকে রেখেছি। এই লম্বটা আমরা যদি জ্যামিতি আকৃতিক একটা চিহ্ন লম্ব, এই লম্ব থেকে আমি লম্ব শব্দটা লিখেছি ল ময়ে বয় যুক্ত। এখানে আমরা যদি দেখি ব্যাখ্যা করি তাহলে এখানে 3টা বর্ণ রয়েছে, একটা ল, ম আর ব। এই যে ব, যদি আমরা ক্রিয়ার শেষে অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা ল ম পাই তাহলে আমরা জানবো সেটা পাস্ট টেন্স। ও তার আগে আরেকটা কথা বলে নিই, এই ল ম এই দুটোর কাজিন তো সবাই চেনেন তাই না? কাজিন এই যে আমি লিখে রেখেছি এই যে এই সহ তারা 3 ভাই। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে ল ম এই যদি থাকে তাহলেই আমরা বুঝে নেব সেটা পাস্ট টেন্স। যেমন আমি যদি বলি আমি নদীর ধারে বেড়াতে যেতাম, এই যে ম আছে শেষে। আমি কাজ করেছিলাম, ম আছে। সে বাড়িতে বেড়াতে যেত, আছে। অর্থাৎ আমরা অনায়াসে চিনতে পারবো যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি ল ম অথবা থাকে, এই 3টা থাকলে আমরা চিনবো যে এটা পাস্ট টেন্স। নিশ্চয় এটা পাস্ট টেন্স। এখন চলো আমরা এখানে দেখি, এখানে ব, এই যে ব ল ম ব, এই যে ব লম্ব বানানে এই যে ব, যদি ব আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝে নেব সেটা ফিউচার। এখন কথা হলো এইটা তো চিনলাম, তাহলে প্রেজেন্ট কিভাবে চিনবো? নিশ্চয় প্রেজেন্ট আমরা যদি ক্রিয়ার শেষে ল ম ব এই এবং এই যে যদি এই 4টা বর্ণনা পাই তাহলে আমরা নিশ্চিত যে সেটা প্রেজেন্ট টেন্স। এখন আমরা যদি বলি আমি বাড়ি যাব, ব আছে। আমি ভাত খাবো, ব আছে। এই যে ক্রিয়ার শেষে ব থাকলেই আমরা বুঝে নেব ফিউচার। তাহলে এর বাইরে কি বাক্য নাই? অবশ্যই আছে, সেটা কোনটা? এখন আমরা যদি বলি আমি পড়াই, ল ম ব কোনোটাই নেই, মানে
প্রেজেন্ট টেন্স। যদি বলি আমি খাচ্ছি, ল ম ব ত কোনোটা নেই, মানে প্রেজেন্ট টেন্স। ধন্যবাদ। নেক্সট টাইমে আমরা প্রত্যেকটা প্রকার শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা শিখবো।